আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। থাম্বনেল দেখে এতক্ষণে আপনারা নিশ্চিত হয়ে গেছেন আজকের টপিকটা কি হতে চলেছে। হ্যাঁ দর্শক, ভিপিএন অর্থ কি? ভিপিএন এর ফুল ফর্ম হচ্ছে ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক। হ্যাঁ দর্শক, বিভিন্ন কাজে আমরা ইন্টারনেট ব্যবহারকারী যারা রয়েছি তারা ভিপিএন এর সহায়তা গ্রহণ করি। তবে আমি আপনাদেরকে যে বিষয়টা অবগত করতে চাচ্ছি যে আমরা যারা গত 12 দিনের একটি ন্যাশনাল ক্রাইসিস আমাদের দেশে চলতেছে, তো মাঝখানে আমাদের প্রায় 5 দিনের মতো নেটওয়ার্ক সিস্টেমটা পুরো বাংলাদেশে ব্লক ছিল। 5 দিন পরে যখন এটা আবার রিকভার হয়েছে তখন থেকে আমরা ভিপিএনের দিকে ঝুঁকে গিয়েছি, এই কারণে যে ভিপিএন ছাড়া ফেসবুক, ইউটিউব অনেক কিছুই আপনার কমপ্লিটলি দেখা যাচ্ছে না বা কাজ করা যাচ্ছে না। সেই ক্ষেত্রে যারা ফেসবুক ইউজার আছেন, আমি তাদের উদ্দেশ্যে ভিডিওটা করেছি, তারা একটু মনোযোগ সহকারে কথাগুলো শুনবেন, ইভেন ভিডিওটি শেয়ার করে দিবেন। বিষয় হচ্ছে আমরা বিভিন্ন ধরনের ভিপিএন সফটওয়্যার ইউজ করে থাকি বা অ্যাপ ইউজ করে থাকি। এই অ্যাপগুলো হচ্ছে বিভিন্ন কান্ট্রি থেকে মেকিং করা, যেমন হচ্ছে সুপার ভিপিএন, ফাস্টেড ভিপিএন, এটসেট্রা। এই ধরনের অনেক ভিপিএন আপনি আপনার প্লে স্টোর বলেন, অ্যাপ স্টোর বলেন, সবখানে আপনি পেয়ে যাবেন। দর্শক, এই ভিপিএন যারা ব্যবহার করছি আমরা অনেকেই অনেক কিছু জানি না, তারপরও এটা ব্যবহার করছি। যেমন ধরেন আপনি সুপার ভিপিএন ইউজ করতেছেন, সেই ক্ষেত্রে আপনি যখন ভিপিএনটা অন করেন, আপনি অন করার সাথে সাথে যে কোনো একটি কান্ট্রি, বাংলাদেশের বাইরে যে কোনো একটি কান্ট্রি আপনাকে অন করতে হয়। আবার যখন আপনি অফ করেন, অফ করে আপনার কাজ শেষে আপনি অফ করবেন, এটাই স্বাভাবিক। অফ করার পরে যখন আপনি আবার পুনরায় ভিপিএন এর মাধ্যমে ফেসবুক লগ ইন করবেন, সাথে সাথে আপনাকে যে কোনো একটি কান্ট্রি সিলেক্ট করতে হয়। তবে এক কান্ট্রি একাধিকবার ওপেন করা যায় না, সেই ক্ষেত্রে আপনার বিভিন্ন সময় বিভিন্ন কান্ট্রিতে ওপেন করতে হয়। সেই ক্ষেত্রে আপনার যেটা ভয়াবহ একটা পরিস্থিতি তৈরি হতে পারে, আপনার আইডিটা হ্যাক হওয়ার অনেক সম্ভাবনা থাকতে পারে। আর শুধু আপনার আইডি নয়, আপনার ফোনের যত ডাটাবেজ আছে, যত ডাটা আছে, সেটা হোক ফেসবুক, ইউটিউব, টিকটক বা অন্যান্য যে কোনো অ্যাকাউন্ট, ইভেন আপনার বিকাশ অ্যাকাউন্ট হতে পারে, আপনার নগদ অ্যাকাউন্ট হতে পারে, আপনার ব্যাংক অ্যাকাউন্ট হতে পারে, এটসেট্রা। এই সকল ডাটাগুলো কিন্তু যতবার আপনি ভিপিএন অন করতেছেন ততবারই কোনো না কোনো কান্ট্রিতে আপনি ক্লিক করতেছেন বা সিলেক্ট করতেছেন। এই সিলেক্ট যতবার আপনি করতেছেন এতবারই কিন্তু আপনার অ্যাক্সেসগুলো তারা পেয়ে যাচ্ছে, বিভিন্ন রাষ্ট্র পাচ্ছে। ধরেন আপনি 5 বার ভিপিএন অন করেছেন, 5টি রাষ্ট্র আপনার ভিপিএন এর মাধ্যমে আপনার ফোনের ফুল ডাটাবেসটা তারা পেয়ে গেল। এখন হচ্ছে দর্শক, সবচেয়ে বেশি সিক্রেট যে ব্যাপারটা, এটা হচ্ছে মানে আমাদের ফেসবুক আইডি। এই ফেসবুক আইডি এমন একটি প্ল্যাটফর্ম আমাদের বাংলাদেশে বর্তমানে, যে ফেসবুক চালায় না শতকরা, যদি আপনি হিসাব করেন শহরমুখী যারা আছে, গ্রামমুখী, শহরমুখী আর গ্রামমুখী না, সকলেই আপনি যদি অ্যাভারেজ হিসাব করেন দেখতে পাবেন প্রায় মেবি 70 থেকে 80% লোক ফেসবুক ব্যবহার করে। এটা কিন্তু দর্শক খুবই একটি ক্রিটিক্যাল বিষয় ভিপিএন এর ব্যাপারটা। তো এটা হচ্ছে ভিপিএন এর খারাপ সাইড। এবার ভিপিএন সম্পর্কে একটি পজিটিভ ধারণা আপনাদেরকে দেই। পজিটিভ ধারণা হচ্ছে আমরা যারা ফেসবুক, ইউটিউব, টিকটক, ব্যাংক অ্যাকাউন্ট, বিকাশ, নগদ, অন্যান্য যত অ্যাপস আছে আমরা ইউজ করি, এই অ্যাকাউন্টের বাহিরেও আমরা অনেক কাজ করে থাকি। বিশেষ করে ফ্রিল্যান্সিং যারা করেন তাদের কিন্তু ভিপিএন অনেকটা সময় ইউজ করতে হয়। সেই ক্ষেত্রে তারা কিন্তু সবচেয়ে উন্নত এবং সবচেয়ে সিকিউরিটেড ভিপিএনগুলো ইউজ করে থাকে। কিছু ভিপিএন আছে যে ভিপিএনগুলো সত্যিকার অর্থে অনেকটা সিক্রেট, অনেকটা মানে সামঞ্জস্য, মানে আপনার অ্যাক্সেসটা তাদের কাছেই থাকবে, বিভিন্ন জায়গায় ছড়াবে না, এক জায়গা দিয়ে থাকবে। তবে আপনাদেরকে আমি যেটা বলতে চাচ্ছি যে ভিপিএন এর মাধ্যমে আপনার ফোনে ভিপিএনটা অন করলেন মানে আপনার ফোনের অ্যাক্সেসগুলো সে কিন্তু পেয়ে গেল। এটা আলাদা একটি অ্যাপ। এই অ্যাপটি আপনি অন করার পরে আপনি যেই অ্যাপটিতেই যাবেন, ভিপিএন অন করার পরে যে কোনো অ্যাপ্লিকেশনে আপনি যাবেন, সব অ্যাপ্লিকেশনের ডাটা কিন্তু তাদের কাছে অ্যাক্সেস হয়ে যায়। সেই ক্ষেত্রে আমি মনে করি ভিপিএন ব্যবহার করা থেকে দূরে থাকা অনেক ভালো। সবাই ভালো থাকবেন, ভিপিএন থেকে দূরে থাকবেন। আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।